পানি দাও তো। বোমা কামাল কি উঠেছে? ওর বাজারে যাওয়ার সময় হইলো, ও তো একেবারে শুয়ে বসেই কাটাচ্ছে। দোকানটা তো একেবারে লটে গেল। কত করে বলি ব্যবসায় একটু মনোযোগী হ, তা তো করলি না। ব্যবসাটা এইভাবেই লালবাতি উঠলো। মানিক কি উঠেছে? তোর তো কলেজে যাওয়ার সময় হয়ে গেল, কলেজে যাবি না? মানিকটা নিয়ে যে কি করি, বিয়ে পাশ করে এই এপার ওপার ঘুরে বেড়ানো আর এই বাপের হোটেলে শ্রাদ্ধ করা। ছেলেটা সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে বেড়াইস। আরে বাবা, একটু তো ভাইয়ের বড় ভাই ব্যবসাটা দেখাশোনা করলেও তো পারিস। হ্যাঁ, আর এখন ভালো আছেন? হ্যাঁ, আনিক ভাই কই গেছে? ওই ঘরে আছে, দেখ ঘরে ঘরে। ও আনিক ভাই, আনিক ভাই, আরে ও ওঠে না নাকি এখনো? কি কি জ্বালা করলো? এলা এই কিছু মানিকটাও যেমন হয়েছে, পাগলটা হয়েছে সেরকম। কলেজে যাচ্ছি। হ্যাঁ যাও। আরে চামেলি, তোর লেখাপড়া কেমন হচ্ছে? তোর প্রতি আমার খুব ভরসা। আমি আশা করি তুই পারবি ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার মুখটা উজ্জ্বল করতে। ওদের দিয়ে তো আর কিছু হবে না। শোনো, একটা কথা শোনো, যে সমস্ত ছেলেমেয়েরা ছেলেরা তাদের ওই নিজের ভাগ্যকে নিজে গড়িয়ে দাঁড়াতে পারে, তাদের দিয়ে কোনো কাজ হয় না। তো তোমরা ভালো করে লেখাপড়া করো। আমি কলেজে যাচ্ছি, তো তোমার বললো কলেজ থেকে এর কথা আমাকে নিয়ে আসতে। বেহার কথা বলো না, পাগলের সাথে পাগলামি করছে মনে কোন জায়গায় যে। আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। দেখো তো বৌমা, তোমার মনে হয় ডাকছে, খাতা বাকি পাচ্ছে না। বাবা তাহলে আমি বাজারে যাই। যাও, ব্যবসা বাণিজ্য একটু ভালো করে করো, ব্যবসাতে একটু মন দিও। আনিক ভাই বোল্ড করা যায়, ভালো করে বল করিস। ঠিক আছে, থাকলো বাজি জোটে। আসবিন তো? পারবো। ব্যাপার কি হবে? মিষ্টি দাও, মিষ্টি। ঠিক আছে। এ হবে না, জোটে হবে না। আউট আউট, শিওর আউট, আবার ফেরবে, শিওর আউট আউট, আবার ফেরবে। আরে মানিক
দোষ টিপু ভাই কি কয় একটু শোনো। কি খবর মানে দোস্ত, কেমন আছো? ভালো। শুনলাম কাজ কেমন কিছু করো না, আবার দেই পোলা পানের লয়া হাঁটতে মাটিন খেলো। হ্যাঁ, কাজটা কি ঠিক? কি করলা বিয়া পাস করে? বিয়া পাস করে তুমি কি করলা? এই দাও, আমরা লেখাপড়া করি নাই, যাই বা করছি, তুমি তো দেখছো, তুমি আমার ছোটবেলার বন্ধু। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে। আমাদের সঙ্গে আসো, গাড়ি পাইবা, বাড়ি পাইবা, আর ওটা কি এটা? ও বাবা, জয়ছে না? হ্যাঁ, ওরে সব মনে, তোমার মনে দেখি খানদান এসে, তুমি দেখি আমার লায়ক হয়ে গেছো। হ্যাঁ, দেখো মানিক ভাই, তুই ঘরে আমার চিনছে, ও আমার চিনি চাঁদ, তুমি তোমার দাম দাও না। টাকায় চাঁদাবাজি করে আবার 2 নম্বরে ব্যবসা করছি, ফেন্সিডিল গাঁজা দিয়ে পুরো সমাজটাকে দূষিত করে রাখছি। এটা কি ঠিক? দেখছো বস, মানিক কেমন ভালো মানুষ সাজে আমাকে উপদেশ দেয়। আজ গ্রামটার অবস্থা দেখেছিস? শুধু তোদের কারণে গ্রামের যুবক ছেলেরা নষ্ট হয়ে গেল নেশার কারণে। শুধু এর জন্য তোরা দায়ী, তোদের এই গ্রুপ দায়ী। কি যে বলে, ওসব বড় বড় বলি বাদ দে, এই পকেটে পয়সা না থাকলে কিচ্ছু হয় না। শোন শোন, তুই যে বিয়ে পাস করছিস, এই রাস্তায় রাস্তায় ঘুরিস, পোলাপানের সাথে খেলা করিস, তোর কি পারিবারিক কোনো চাপ নাই? আমি করবো, আমার কথা তোর ভালো লাগবে না। শোন শোন দোস্ত, রাগ করিস কেন, রাগ করিস কেন? শোন, আমাদের লাইন এসেছে, হ্যাঁ, বড় সাইন করবি। এরকম কত গাড়ি তোর জন্য অপেক্ষা করবে, বাড়ি করতে পারবি, এরকম গাড়ি পাবি। তাই বলছি দোস্ত, অনলাইন তো 2 নম্বর লোক না, জীবনেও আমার দ্বারা তোদের অবৈধ কাজ হবে না। আর তোরা ভালো পথে ফিরে আয় এখনো, নয়তো জীবনে পস্তাবি। মনে রাখ টিকু, এলাকার লোক যেদিন সজাগ হবে সেদিন পালানোর পথ পাবি না। আই সি দোস্ত, তো যাই হোক, আমাদের পথে চলে আয়। আর আমার প্রস্তাবটা ভেবে দেখ, আমার প্রস্তাবটা ভেবে দেখ, সাইন করবি, পরে সাইন করবি। তো ভাই আসি, হ্যাঁ, পরে দেখা হবে। ভালো ভাই কয়ে গেলাম, বুঝে দেখো। মানিক ভাই, এই তোকে ভাব নিয়ে গেল, তোরা তো চিন্তা করতে হবে না, সময়ই বলে দিবে। আয় চ, বাড়ি চ। আর এইসব ছেলেপিলে খালি কি বাসে আরে নে তুমি কলকাতার মধ্যে বিষ চলছে একটু ছোয়া হয়, এইসব ছই কারা, ফেন্সিল ধরতে গেল তাদের ধরতে লাগে, ফেন্সিল ঝোঁকে ঝোঁকে ছেলে আমার মনে হয় এর মধ্যে আলাও জড়িত আছে। আলা বেশি জড়িত, আলা ধান্দা ইচ্ছা গাও নাই তো, আলার সাথে বড় লোক জড়িত আছে, বড় বড় মাথা জড়িত আছে। এই আলাদ ধরলে সব পাওয়া যাবে। আলা ধরবে কেন, তোমার দলও পাওয়া যাবে, তুমিও জড়িত আছো, আমিও জড়িত আছি। আমার দলের কান টানলে মাথা চলে আসবে। তার কারণ চাঁদাবাজি, রাহাজানি সবই চলছে, কোনো আইন নেই, কারণ নেই এই বাংলাদেশ। একটু পাহারা করতে উঠতে হবে। কিন্তু আমাদেরও তো একটু এগিয়ে যাওয়ার উচিত। এইগে গিয়ে কি করবা রে ভাই? এইগে যাতে গেলি কান টানলে তোমার মাথা নিচে নাইবে দেবে। তাছাড়া তো এইভাবে তো অত্যাচার সহ্য করা যাবে না। সহ্য আর অনেকদিন খাইনি। ভাবি ভাত দাও। ভাত নেই, বাবা নিষেধ করেছে, যেখানে পারো সেখানে খাও গা, যাও। চল যেটে আয়। আমার তো ঠিক নিয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও, আমার আর ডাকিস না, আমি একটা কিছু না করে আর বাড়িতে ফিরবো না।
আসি। বলো কেডা রে? দোস্ত চিনি না মানকি ছোট বোন। ও আই সি। এই মেয়ে, তোমার নাম কি? আচ্ছা শোনো, তুমি বাড়িতে যাইয়া তোমার ভাইরে বলবা সে যদি আমাদের দলে না আসে তাহলে সারা জীবনের জন্য তোমাকে হারাবে। কথাটা মনে থাকবে, তোমার বাইরে কথাটা জানাই দিবা। যাও। সমস্যায় পড়ে গেলাম রে এবার জোটে। বাড়ি থেকে তো ভাতও বন্ধ করে দিয়েছে আব্বা। একটা কিছু এবার মনে হয় করাই লাগবে, তাছাড়া দিন আর চলে না। বিয়ে পাশ করে এই যে বেকার জীবন করছি, একটা কিছু করতে হবে। কি বলিস তুই? বিয়ে পাস করেছি, আমি কি করবো? এটা আপনি দেবে আমার ওর সঙ্গে আমি আবু বলো। ঠিক আছে, মন খারাপ করিস না। আমি লিবু না। হ্যাঁ চামেলি তো। চল ওখানে কেন দেখি কেন? ছোট ভাই কিছু ছেলে আমি আসলাম, তখন ওদের আমাকে আসতে কিছু বলেছে, আবার কিছু বলেছে কি না যে তুমি যদি কাজে জলে নজর দাও তাহলে তুমি আমাকে তোমরা পাবা। ওটা মানে ওই লিবু গেছিলেন না ওই হ্যালো। হ্যাঁ সেটাই, তুই চামেলিকে বাসায় নিয়ে যা, আমি আসছি। বলেন বাবা ওই দি চাঁদেরই আলো যুগে যুগে আমি তোমায় বাজবো ভালো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাজবো ভালো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাজবো ভালো, আমার চাঁদ আমি চাঁদেরই আলো। এই এন্টুরা তুই ভালো আছিস? ভালো আছিস? দেখা হয়নি ভাই, ধন্যবাদ। তুই ধন্যবাদ ধন্যবাদ দি। ইনি মা দেখতে যাচ্ছি, তুই জানিস না? আমি নাই কইতে দুর্নীতি, নাই কইতে দুর্নীতি। তুই তুই নায়ক, আমি নায়কের বাপ। অমুদানি বাপ বাপ বাপ, তুই ছড়ি দায় করে সিনেমা দেখেছিস? দেখ দেখ, আমি বি করবো আর তুই জানি না। তুই সরে যা, তুই সরে যা, তুই সর না, তোর দেখাবো না, তোর আমি দেখাবো না, আমার তো এ তোর দেখাবো না, তোর দেখাবো না। এই এই ভালো ভালো কি দুন্দুলি ভালো আছিস তো? আমি যাচ্ছি, তুই 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 ঢাল। আর সিনেমা দেখতে যাচ্ছি না? যাবি যাবি দুন্দুলি যাবি, দেবো চল তুই যাবি তো? হ্যাঁ দেবো হ্যাঁ তুই চল। লাইন ক্লিয়ার ভাই। মান উঠাবো। উঠা 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 চুপ চুপ, উঠা উঠা উঠা। 5 কোটি টাকা মালা।
আস্তে 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 একদম ভাড়ায় ডাল হেরোইন সব কিছুই আছে। যদি মার যায় তাহলে কিন্তু একদম পথে বসবো, বুঝলোই? আমার কোনো চিন্তা করেন না, লাইন তো ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। আয় আয়, এই সামনে সামনে তো ভ্যান আছে না, ভ্যানে করে ওখান থেকে প্রাইভেট উঠাবো, ঠিক আছে? বাজারে প্রাইভেট আছে। দাঁড়াও, এই কে? আরেজ না? টিপু ভাই তুমি এখানে এত রাতে, তোমার পিছনে এত লোকজন, আরো মাথায়ও কি? শালাই তো চিন্না ফালাইছে, শালারে শেষ করে দেন, না সমস্যা আছে। আরে শোন, তুই তো আমার এলাকার ছেলে না, যা দেখেছি দেখেছি, একটা কথা তুই বলিস না কথা। হ্যাঁ, আসলে এর ভিতরে আমাদের 5 কোটি টাকার মাল আছে, কিছু প্রিন্সিপাল আছে আর হেরোইন আছে। এটা আমরা সামনে নিয়ে গিয়ে ওই এখানে সামনে ওই ভ্যান আছে, হ্যাঁ, ভ্যানে করে নিয়ে যায় আমরা ওই সামনে ওই আমাদের গাড়ি আছে মাইক আছে, ওইটা 5 কোটি, ঠিক আছে? তুই কারো কাছে বলিস না। না টিপু ভাই, তোমরা অবৈধ কাজ করো, আমি বলবই 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 370। আমি গ্রামে গিয়ে সবাইকে বলে দেবো, বলবই করে দিব। তাহলে কথা শুনবি না? না শুনবো না, শুনবি না? না শুনবো না, শুনবি না? না। না ওই কাম শেষ হয়ে গেছে, এবার চলেন আমাদের জায়গা। আর কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা নাই, তার প্রকাশে আয়। এই মাল, এই ভ্যানোটা 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 ওঠা, এই ছাড় ছাড়, যা নিয়ে যা, নিয়ে যা, টান 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 নিয়ে যা। এই সিনেমা দেখলি না? দিনমা তো দেখলাম, হ্যাঁ, ওই দিনমা দেখতে দি এই এটা কথা দন্ড না না দিন তুই কি দেখলে? কি সিন তুই বলছিস, সে যা জিনিস দেখালে না ভাই, বিরাট বিরাট, আমার প্যারান দইলে গিয়েছে। এই দল আমি দিনটা দেখতে গেলাম, হ্যাঁ, তারপরে বিদ্যা লাগলো, তারপরে বিদ্যা বিদ্যা বালি এসে হ্যাঁ 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 দেখি দিনালা তো নাইন করলাম, নাইন করে এনেছি এনেছি। দিনে গেল, হ্যাঁ তারপরে এটা দেখলাম দলি করে নিতে গিয়েছি, হ্যাঁ, তারপরে ওরি করে নিতে গিয়ে হ্যাঁ, দলি বেলে দিয়ে দলি বেলে দিয়ে দেখ কি বিপদ, কি বিবাদ কি বিবাদ? আর বলবো না আমি না না তুই বল বল। দোন কি বলবো না, না না বল কি হয়েছে, বল। অবস্থা আমার বলে দে কি করেছে? কত আরে শুনবি না এখনই বল। এটা নুন ওকে কি করছিস? আরে আমি চা চুরি করে খালাম না, হ্যাঁ সেদিন আমার কেউ ধরতে পারে না, তোর করিয়েছে কি? আরে করিয়েছে কি? করিয়েছে কি বল, করিয়েছে কি? না তুই করিয়েছি, হ্যাঁ দেখলাম। কি বল?
আনছিলেন আনিছিস আরে দেখেছি কি দেখেছিস বিরাট গান। বলতে পার গানটা আমি পারবো না, তুই তুই বলতে পারবি? আমি মুখস্থ করে আনিছি মুখস্থ করে ফেলেছি। কমপ্লিট আমি বল দিনি। তুই কথা বলবি না বলো ও করে শোন চুপ করে শুনবো। হ্যাঁ। বল দিন দেখি, বল তুই। অন্ধ যখন হ্যাঁ। বলায়া আমার আরে আনে দিয়া পেটটা যাই বুকটা পেটটা যাই এই, পেটটা যাই বুকটা পেটটা যাই ওরাম এর মানে নাচছো না, তুমি নাচো দিনি দেখে। তাহলে তুমি হইতে আগে চল বকন না না তুই সর। বাবা বাড়ি আরে ভেজে বলো বারবারই কি করিস? কি করিস নি হচ্ছিস না কি তুই ওরাম ছিল তোর মতন আমি নাকি আমি হ্যাঁ কিন্তু এক হাত ফেলতে বট হলো ফালতু মার করতে গেলে মারাই থাকি। তুই মনে করেছিস তুই কি মনে করেছিস আমি ঠিক করি না তুই এমন তাই না আমি টিকে থাকা বুঝতেন কাল তো নায়িকা আছে তো, নায়িকা আমার নায়িকা জানি কিডা পূর্ণিমা আমার নায়িকা দেখবি তুই? দেখ এই দেখ, দেখেছিস? দেখ এই বুকির মধ্যে তুই দিই পালি করলে ওই আমার তো দেখি দেখি না না তোর দেখাবো না, আমার নায়িকা তোর দেখাবো কেন? দেখাবো না, তুই সব আমার নায়ক নায়ক আর কি হবে? সব বাড়ি যায় আমরা। আমি তো কাল ঈদ না, আরে কাল ঈদ, বাড়ি যাই। মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ বাড়ি না হয় আরে মানিকের ব্যাপার করে মানিক কিন্তু চটি ভাই, মানিক কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। আসলে পরে বুঝাইতে কি এত লাগেনি না? দেখি এরপরে কি হয়। গরম দিয়ে সম্ভবত গরম দিয়ে হয়তো কাজ হইতে পারে, আমার তো মনে হয় গরম দিয়ে কাজ হইতে পারে। যদি কাজ হয় কোনটারে ভালোবাসে, কোনটারে খুবই ভালোবাসে। হ্যাঁ তো তোর বইনের দেখে তো মনে হলো তুমি একেবারে মানিকের লাগে লাগাই গেছো, একটা নরম ঝুড়ি কথা কইলা। এই দিন ঘটনা হচ্ছে যে মানিক কম বেশি গ্রামের লোকের সাথে ওটা বসা করে। হ্যাঁ আমি শুনছি রে, আমি শুনছি। হ্যাঁ বিষয়টা হচ্ছে মাথায় এটা একটা কথা। হ্যাঁ শুন বিল্লাল, আমি যেটা কই কি কম মানিক, আমি যেটা শুনলাম ও গ্রামের বেশ কিছু ছেলেপিলে ওর কথা শোনে, বুঝলি? এখন এই অবস্থায় সে যদি আমাদের দলে আনতে পারে, যে কোনো পর্যায়ে যদি আমরা দলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য খুব সুবিধা, বুঝতে পারছিস? সমস্যা। ও যদি আসে বাদ বাকি সব ছেলেগুলো কিন্তু আমাদের দলে আসবে, ঠিক আছে? আর আসলেই আরে ওরে আম তুই হইব আইব না রে চাল খাইয়া দাদা রে মজা হে কি মজা চাইয়া দেবে গানা রে চাল খাইয়া দাদা রে কি মজা। আরে ভাই মানিকা সুইটে আসতেছে না তাই তো দোস্ত কাজ মনে হয়েছে। টিপো শোন এদিকে আয়, কইতাছি তো শোন। ব্যাপারটা কি? কথা আছে। ব্যাপারটা কি বল দেখেন তুই আমার বোনরে কি কইছস? তেমন কিছু না দোস্ত, প্রাইমারি ট্রিটমেন্ট দিস। যা কইবি সোজা সুজি আমারে কইবি। তাই তো কইছিলাম রে দোস্ত, কথা তো শুনলি না। শোন আমি আবার বলছি, আমাদের দলে আয়, আমাদের দলে আয়, অনেক কিছু করবি, আমাদেরও সুবিধা তোরও সুবিধা। আর শোন, দলে যদি না আসিস তাহলে বোধহয় এরকম চলবো, এরকম কিছু চলবো। দলে আয়, সব কিছু ঠিক হয়ে যাবো, এলাকায় শান্তি বিরাজ করবো। বল এবার তোর কথা বল, তুই কি বলবি বল। তুই যা কইবি স্টেট আমারে কইবি, আমার ফ্যামিলি আমার বোনরে কিছু কইবি না, ওই মানিক কথাটা মনে রাখিস। কি হইছে? চিল্লা বাবা বস কি হইছে? কি হইছে? থাম আমার কথা কও।
কি হচ্ছে? গতকাল গাঙের ধারে যে খুনটা হয়েছে তুরা করছস, এই কামটা তুরা করছস, আমি নিশ্চিত। কি কয় কি কয়? আমি কথা কই, তোরা থাম। শোন, আমি আগেও কইছি আবারও করছি, আমাদের দলে আয়, কখন কোন জায়গায় কি ঘটতেছে সব কিছু তুই বুঝতে পারবি। কার পরিপ্রেক্ষিতে কি হচ্ছে, মার্ডার হচ্ছে না খুন হচ্ছে না কি হচ্ছে, এটা তো বুঝতে পারবি সবকিছু। তোরা অনেক বাড়ছস রে, অনেক বেড়ে গেছিস তোরা। আমাদের লেজে পা দিস না, আমাদের লেজে পা দিস না। কথা শোন, ভালো হবে। কথা শুনবি না, অনেক কিছু হবে। আর শোন, লেজে পা দিস না, আমরা কিন্তু কালসার। বেশি ঝাপাঝাপি করবি, একদম ধ্বংস হয়ে যাবি, বুঝছিস? কথাটা মনে রাখিস। টিপু, তোদের সাহায্য করার ব্যবস্থা আমি করতেছি, তোরা সাবধান থাক, কথাটা মনে রাখিস। ঠিক আছে তো, আরে হ্যাঁ যা দেখা যাক কি হয়। যা যা আরে যা যা যা, দেখা যাক। এই, সে তো ব্যাপার না, যা, আমার খারাপ। এই, সৈয়া দিল রে আন্দার রে ডাল খাইয়া জানা রে দেখ কি মজা দেখ কি মজা। ভাই এক টাকার বিড়ি দেন। বড় ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো? বড় ভাই, আমরা একটা কথা বলতে আসছিলাম। হ্যাঁ, কথাটা হচ্ছে দে দে দিলাম দে। মালিকরে অনেক বুঝাইছি, বুঝছো? এরে আমরা বললাম যে আমাদের দলে আস, আমাদের দলে আস, অনেক কিছু করতে পারবি। তুমি হয়তো জানো, তোমার বোনরাও আমরা ট্রেড দিচ্ছি। শুনছো কথাটা? মানিক সেদিন ধরছিলাম, বলছি ওরে, ও একটু বেশি বাড়াবাড়ি করে। শোনো, তুমি মানিকরে কয়ে দিবা, মানিকরে কয়ে দিবা, যদি বেশি বাড়াবাড়ি করে আমরা কিন্তু তোমার বোনরে উঠাইয়া নিয়ে যাবো। বুঝলা কি স্যার? বুঝছো? শোনো, এখনই বাড়ি যাবো, আমরা চলে যাওয়ার পরে দোকান বন্ধ করবো, বাড়ি যাবা, মানিককে বোঝাবা আজকে বিকেলে যেন আমার সাথে দেখা করে, আমাদের দলে আসে। কপালে খারাপই আছে কিন্তু বোঝাই যাবে না। তোরা একটু বলে দে, কথাটা মনে রেখে, ঠিক আছে? বড় ভাই আমি নাই। মানে তুই আসছিস? জি ভাই। ওরা তো আসছিল, টিপুরা আসছিল, এসে চাঁদা দাবি করে গেছে এবং আমাকে হুমকি দিয়ে গেছে। তো তুই একটু সাবধানে থাকিস। ঠিক আছে বড় ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। আচ্ছা বড় ভাই, আমি একটু বাড়িতে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা। আমরা সবাই একত্রিত হয়েছি, আপনারা জানেন যে আমাদের এলাকায় সন্ত্রাসী অনেক বেড়ে গেছে এবং এই যুব সমাজটাকে সব ধ্বংস করে দিচ্ছে হেরোইন, ফেনসিডিল, কি বলেন আপনারা? এই জন্য আমাদের তো একটা ব্যবস্থা গ্রহণ করা লাগবে নাকি? অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং আমাদের এলাকায় এই যে টিপু বাহিনী, টিপু নিজে সক্রিয়ভাবে সে নেতা হিসাবে সে যে এই যে যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে, দিনের পর দিন এইভাবে তাণ্ডব নীলা তারা চালিয়ে যাচ্ছে। গ্রামের ছেলেপিলে ঠিক মতন কলেজে স্কুল কলেজে আসতে পারছে না, তাদের উত্তাপ করছে রাস্তাঘাটে, এটা কি মেনে নেওয়া যায় নাকি? না, এটা তো কখনো, আপনারা কি বলেন? না 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 এই জন্য আমরা- বলছে আপনার সব মনোযোগ করে শুনবেন। হ্যাঁ এই প্রতিবাদ করতে হবে। হ্যাঁ বুঝছিলাম তো হচ্ছে আমাদের এই যে যুব সমাজটা পুরা পেন্সিল, গাঁজা, হেরোইন এই দিয়ে নষ্ট করে দিচ্ছে।
তো আমাদের এই জন্য ব্যবস্থা তো নিতেই হবে। অবশ্যই অবশ্যই এটা আমাদের একটা জানমালের প্রশ্ন আসে। আমাদের বোনরা ঠিকমতো কলেজে যাইতে পারে না, এবং গতকাল জানেন গাঙের ধারে যে একটা লাশ পাওয়া গেছে, আরেজ ভাই, সে তো ওই যে আমার সন্দেহ হইতেছে টিপু বাহিনীর কাজ। হয়তো মালামাল পারাপার করার সময় দেখে ফেলেছে, এই জন্য তারা হয়তো সরাসরি ওখানে কথাটা ঠিক ঠিক বলেছে মানিক ভাই। হ্যাঁ মানিক ভাই কথাই বলেছে। ঠিক আছে, আমরা যে আলোচনা করলাম, আমরা একতাবদ্ধ হয়ে এই টিপু বাহিনী উচ্ছেদ করার জন্য সবাই আমরা কাজ করব। কি বলেন আপনারা? আমরা সবাই করব। দেশটাকে গ্রামটাকে রক্ষা করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা উঠি। সব রকম ব্যবস্থা আমাদের করতে হবে। আপনারা যদি সহযোগিতা করেন, সর্বদিক থেকে সহযোগিতা করেন, তাহলে আমরা এই টিপু বাহিনী উচ্ছেদ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত আজকে meeting। খালি আমরা চলে গেলাম। ভালো তো আজকে একটা বড় পার্টি আছে, কথা আছে বুঝলি। ওটা সম্ভবত 3000 পিস ডাল নিবে, আর হেরোইন কিছু নিবে। এরকম কথা হবে আজকে, রেডি থাকিস। মাল কি রাত্রি আসবে? হ্যাঁ, মাল রাত্রে একটা কথা আছে, আর ওদের সঙ্গে কথা বলবো বিকেলে। এদিকে কি খেয়াল রাখছেন? কি হয়েছে বল। আরে ওই যে মানে ওই হালায় নাহি গ্রামের লোকজন নিয়ে ওই মিটিং করছে, করে না আমাকে টাইট ওর করবো। ব্যাপারে সিদ্ধান্ত পরে নেব। ওর ব্যাপার, ওর সঙ্গে আমার ব্যাপার আছে, ওর সঙ্গে আমার ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমি এবার দেখবো। তুমি এবার কি করো তাই দেখা হইব। হ্যাঁ ঠিক আছে, ওর ব্যাপারে আমার কথা আছে। ওইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, ওটা কি কেডা না নেন্টু না? দেখছো কারবারটা? কি করো? দেখছো কারবারটা? কেমন ভয় পাইছে? হ্যাঁ, ছোট ভাই কিরে নেন্টু পাগলা, চুনায় ফেলাইছ ডরেন, সব কিছু নষ্ট করে ফেলাইছ। ভয় পাইছ না? ভয় পাইছ? আর কাজ দেখছো? দেখছো নি কারবারটা? এই যা 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 পাগলা যা, যা যা। দেখছো নি? যা হনি করে কি? ওই তুই পার্টি আসছি কিনা দেখতো। হ্যাঁ, তুই পার্টি আসছি কিনা দেখ। আমরা একটু ওই মহল্লা থেকে আসি, ওই মহল্লা আমার একটু দরকার আছে। হ্যাঁ ঠিক আছে, যা তুই ওই পার্টি আসছি দেখ। হ্যাঁ যা, আমরা ওই মহল্লা যাই একটু আসি। তুই দেরি করবি না? হ্যাঁ ঠিক আছে। এই খবর কি বল? খবর খুব খারাপ। মালিক দেখলাম গ্রামের লোকজন নিয়ে আসছে। যাই। খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ। আমাদের পালিয়ে যাওয়াই ভালো। আরে দেখ কালা মুখে বেড়া। তুই সঠিক দেখেছিস? একদম সঠিক। আয়োগ ভাই তো। একদম সঠিক। কয় কি বলছো? এই দাঁড়া। কথা বলি। কেস তো মনে হয় খুব খারাপ না? খারাপ। এখন কি করা যায় বলতো? পালানো ছাড়া কোনো পথ নেই। এলাকার লোক চাওয়া মানে বিরাট ব্যাপার। ঠিক আছে, মানিক একা তো কোনো ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে এলাকার লোক কিন্তু বিরাট ব্যাপার। সবাই দেখি চাইয়া দাও অবস্থা ভাব তো বালা না। ওই দাও চাইয়া দাও। ঘনাইলো না। সে আমার এই যে তোরে কইছিলাম না তোর দিন আজ শেষ। দেখ জনগণ, দেখ তোরে কইছিলাম। আয় শালা!
আইনের আমরা শায়েস্ত করতে পারছি। এই দেখেন আপনাদের সহযোগিতায় টিপু আইনের উচ্ছেদ হয়েছে। আপনাদের সহযোগিতা থাকলে ফেন্সিডিল, হেরোইন, গাঁজা আমাদের যুব সমাজকে এরা ধ্বংস করতে পারবে না। কি বলেন আপনারা?